সাধু সেবা হলে ভগবানের সেবা হবে, ভগবানের সেবা হলে ভগবান প্রসন্ন হবে, ভগবান প্রসন্ন হলে জগতের মানুষের কল্যাণ হবে। ভক্তমণ্ডলী কাজ তাই করল, স্ত্রীর সঙ্গে আলোচনা করলো না, সিদ্ধান্ত নিয়ে নিল 1 বস্তা খরচা করব রাজার উদ্দেশ্যে। রাজাও তো কোনোদিন ভালো কাজ করে না, তারই শোনাতে ভক্ত স্বভাব। আর যদি বিচারে আমাকে বাধা পড়তে হয়, পড়ব। আমার যদি মৃত্যুদণ্ড হয় তাও হবে, কিন্তু ঈশ্বরের সেবা করে যাব, আমার জন্য না। আমি বাঁচতে চাই না, আমি ভোগ করতে চাই না, আমি ভোগ দিতে চাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজও সাধুরা আছে বলে আমরা বেঁচে আছি, কথাটা যে কত সত্য আপনারা চিন্তা করে দেখেন। তারা মঙ্গল কামনা করে, আমরা কারো মঙ্গল চাই না, আমরা চাই ওর অমঙ্গল হোক, আমার মঙ্গল হোক, আমাদের হিংসুটে ভাব। আর সাধুরা নিষ্কিঞ্চন, উদার চেতা, সবার জন্য জপ করে সারা রাত জেগে, সবার জন্য গৃহত্যাগ করে। কেন কেন সে সবকিছু সুখ ভোগ ত্যাগ করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, পাহাড় পর্বতে ঘুরে বেড়ায় জগতের কল্যাণ। বৈষ্ণব নিমন্ত্রণ হয়ে গেল, হ্যাঁ বৈষ্ণব নিমন্ত্রণ হয়ে গেল, দলে দলে বৈষ্ণব আসা শুরু হলো। স্ত্রী বলে, হ্যাঁ গো আমি কিছু চাইলে বলো নাই, তুই এত বড় যজ্ঞ ফেঁদে দিলে তুমি কোথা থেকে? সে তুমি বুঝবে না বস্তা কোথা থেকে আসে, কারণ একে বললে আমি 1 বস্তা নিয়েছি, এ 1 বস্তা নিয়ে নেবে, এ নিয়ে একবারে পা থেকে মাথার চুল পর্যন্ত সেজে নেবে। হ্যাঁ সেটা তো পাপ হবে, সে তো নিজে সেজে কোথায় যাবে? ফুলটুসি বেরিয়ে পড়বে রাস্তায়, আর লোকে নজর দেবে, শুকুনের মতো টুকরো টুকরো খাবে। এরা পরের জন্মে দাসী বাঁধি হয়ে সংসার আর পাবে না, বর আর পাবে না, বর্বরতার জীবন পাবে, পতিতালয়ে জন্ম হবে। যারা নিজের রূপ যৌবনকে অপরের জীবন খারাপ করে, তাদেরকে লালসার ফাঁদে ফেলে দেয়। কত পুরুষের মাথা খায় যারা, তারা বড় পায় না, ঘরও পায় না, পরের জন্মে পতিতা। আর যারা আদর্শ মেনে চলে, চরিত্রকে টিকিয়ে চলে, হ্যাঁ উপকার কারো করতে পারে না ঠিকই, কিন্তু কারো অপকারও করে না। তাই স্ত্রীকে বলা হলো না, হ্যাঁ আমন্ত্রণ হয়ে গেল, বৈষ্ণব দল দলে দলে আসা শুরু করলো। কি বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে। হরি বলো রে 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 হরি হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই 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 রে। নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে, নাম ছাড়া কলি কালে আর গতি নাই রে। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই হরি নামের গুণে, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে
বৈষ্ণবগণের স্বভাব হচ্ছে যেখানেই যায়, শ্বশুর বাড়িতে গেলেও জয় নিদাও, আর আমরা যেখানে যেমন বৌদি দিদি, মানে এরকম আমরা যেখানে যাই যেরকম সেরকম। কিন্তু সাধুরা একই রকম, ও শ্বশুর বাড়িতে যাক, আত্মীয় জয় রাধে রাধে। এরপরে এই সাধুরা হরিনাম গাইতে গাইতে এই বেনি মাধবের বাড়িতে চলে এলো। লোকে লোকারণ্য, লোক দেখছে, আরে আরে কি সাজান সাজিয়ে, ওরে ঝাড়বাতি দিচ্ছে গো, আরে কি ফুল ঝুলে পড়ছে রে, কি সাজান, কিন্তু এত পয়সা পেল কোথায়? আর একজন সাধু তখন বলছে, তুই কি তার খাতার হিসেব নিবি নাকি? এক কথাই ভেবে নে, ভগবান দিয়েছে তাই পেয়েছে, কি এ তো তার দান, তুই হিসাব করে খাতা ছিঁড়ে যাবে, পেনের কালি থাকবে নি রে। লোকের হিসেব করে, তোর হিসেব করার কদিন বাঁচবে? খালি চায় চুমুক দেবে আর পরনিন্দা করবে, উমুকের বউ ঘর করলো না, উমুক জন উমুক করলো, আর তুই কি করলি তোরটা ভাব না, বেলা ডুবে গেল। হ্যাঁ বলো গিরিরাজ কি, ভগবান নৃসিংহদেব কি, ভালো লাগছে কি? না না, এখনো তো খান। সাধুরা বসলেন, আসনে বসলেন, আর সকলে প্রেম সে কহ শ্রী রাধে কৃষ্ণ বলি, হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি। সাধুরা প্রসাদ পেতে বসলে এই একটা বাড়তি পাওয়া, আর অসাধুরা, বৌদি আর একটু জুস দাও, হ্যাঁ ঝোল ঝোল, আয় বাবা বলছে ঝোল, বলে তারা তো ঝোলেই তো কল দিল, এই ঝোল খেয়ে খেয়েই তো গোল দিল। এরা হরিনামের তলায় তো আসে না, তাই ভাষার বদল হয় না। আপেল, কলা, সন্দেশ, পেঁপে বাজার থেকে কেনা হলো, মন্দিরে পুজো দেওয়া হলো, মন্দির থেকে বেরোলে তার নাম কি হয়? প্রসাদ। আর বলা হয়নি আপেল, কাশ্মীরি আপেল বলা হয় কি, আরো সব বলা হয় না, বলা হয় একটু দেখুন যে আপেল, নারকেল, শসা, বেদানা সবকিছু মন্দিরে নামকরণ হলো, এদের নাম আছে, বাজারের থেকে আনা হলো, নাম বলা হলো, কিন্তু মন্দির থেকে যখন বেরা হলো এক নাম হলো, তার নাম হচ্ছে প্রসাদ। ঠিক তাই, হ্যাঁ এই নানা রকম সবজি দিয়ে তৈরি হয়, এটা যখন মন্দিরে তুলসী দিয়ে ঢোকে, এর নাম ওই একটাই, সেটার নাম হচ্ছে মহাপ্রসাদ। এই জন্য দিয়ে খেতে হয়। তাহলে কি হয়? প্রসাদে অবগুণ নাই, প্রসাদে কোনো ক্রিয়া নাই, অবগুণ নাই, এফেক্ট নাই, একবার নির্মল, আপনার হৃদয়কে নির্মল করবে। কে আবার জয় জগন্নাথ। আপনি মা নাকি? তাই তো, এ দিচ্ছে না, আপনি দিচ্ছেন, এ দিচ্ছে, এ বুঝলো, হরিনাম বুঝলো, ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ থাকে। হ্যাঁ আমি চাই যে বুঝে দিই, এমনি এমনি দিয়ে দিলে তো ঘন্টা ঘন্টা। হরিনাম শোনো, ভালো লাগলে একটু বুঝতে পারলে, ভালো লাগাটা আলাদা জিনিস, ও আমি নাচা দৌড়া করলে আপনাদের আরো ভালো লাগবে, একটু ড্যান্স হাঙ্গামা দিলে হ্যাঁ ও আরো ভালো লাগে, কিন্তু ওর ভালো লাগাটা ভালো না। যেমন বেগুনি, বেগুনি জানেননি বোধ হয়, তেলে ভাজা, ওরে বাবা, ওর নাম বললে আমার আবার কিরকম 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 হয়। হ্যাঁ কিন্তু এটা ভালো লাগে, এই জিনিসটা বেগুনি খেলে ভালো লাগে, কিন্তু ভালো হয় না। রাত 2:30টার সময় অ্যাম্বুলেন্স ডাকলেও ডাকতে পারে, কিন্তু সকালবেলা উঠে কালো মেঘের জল খাবেন। কালো মেঘ জানেন? এদিকেও কালো মেঘ আছে, সাদা মেঘ নাই। যাই হোক, কাল মেঘের পাতা, শিউলি পাতা, নিম পাতা, এগুলো খান সকালবেলা, ভালো লাগবে না কিন্তু ভালো হবে। এই জন্য ভালো লাগা আলাদা, ভালো হওয়া আলাদা। হ্যাঁ এই চোখের রঙে রং মেশানো কত কিছু ভালো লাগে, ওটা ভালো নয়। যে দেখলে, ভগবানকে দেখলে ভালো হবে,
ভগবানের ভক্তকে দেখুন, আপনার লোভ কমবে, বৈরাগ্য জাগবে। এই দেখাটা ভালো লাগে না, কিন্তু ভালো হবে। হরিনাম শুনুন, ভালো লাগবে না, কারণ যত কথা হচ্ছে ভেতরে তো ঘা লাগছে। সত্য কথা বললে লাগবে না, আঘাত লাগছে, কিন্তু লাগুক, ভালো হবে। আর বাচ্চা ছেলে টেলে নিয়ে অল্প জামা কাপড় পরে ড্যান্স হাঙ্গামা দিল, আপনারা চাঁদা দিলেন ওইখানে বেশি করে, বলে আমার সামনের সিট রাখবি, 5,000 টাকা দেব। আর হরিনামের জন্য দান চাইতে যাও, 10 টাকা নিয়ে যান, এই করোনার পরে কাজ বাদ হয়নি। হরিনামের জন্য 10 টাকা, আর যদি ড্যান্স হাঙ্গামা করো তাহলে আমার 5,000 টাকা থাকবে। বলো বুঝুন কত এগিয়েছি আমরা। হ্যাঁ, লগ্ন বসন পরে ছেলে মেয়ের সামনে নাচবে, কামোদ্দীপক, মাথা নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, সেখানে আমরা যোগান দিই, বাতি যোগান দিই, তেল যোগান দিই। যেখানে বৈরাগ্য জাগবে, যেখানে চরিত্র থাকবে, যেখানে আদর্শের কথা হবে, আমরা সেখানে নাই, সেখানে মন বসে না। এই জন্য ভালো লাগা আলাদা, ভালো হওয়া। যেটা ভালো হবে সেটা ভালো লাগবে না, যেটা ভালো লাগবে ওটা ভালো হবে না। এই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম করে দলে দলে বৈষ্ণবগণ এলেন, চোখের জল দিয়ে বেণী মাধব তাদের চরণ ধরতে একটা পাত্রে করে জল রেখে দিল। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল। এর দাম যে কি, এর মূল্য কি, ও যারা জানে তারা জানে, সবাই জানে। চোখের জল দিয়ে চরণ ছেয়ার মনে মনে বলছেন গোবিন্দকে, হয়তো এটাই আমার জীবনের শেষ, আর এমন দিন হবে না। তোমার প্রিয় ভক্তগণ দলে দলে মুখরিত করে হরিনামে উলুধ্বনিতে মুখরিত হয়ে সবাই আমার অঙ্গন ভরিয়ে দিয়েছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। হরি হরি ধ্বনি করে যত ভক্ত, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্ত, হরি হরি ধ্বনি করে যত ভক্ত, ওই হরি হরি ধ্বনি করে যত ভক্ত। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। হায় হায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ। বলে হরিব হরিব হরি বল হরি বলে হরিব, হরি বল হরি বল। ওই না মন মাতায়ে প্রাণ মাতায়ে হরিব হরিব। ওই মন মাতায়ে প্রাণ মাতায়ে বলে হরি বল হরি বল। ওই অন্তরে অন্তর দিয়ে হরি বল হরিব। ওই অন্তরে অন্তর দিয়ে বাহু তলিয়ে হরি বল হরি বল। এভাবে গৌর হরি হরি বল। হরি বল হরি বল গৌর হরি হরি বলে হরি বল হরি বল গৌর হরি 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 বল হরি বল গৌর হরি হরি বলে হরি বল গৌর হরি হরি বলে হরি বল হরি বল। আবার আসবেন, হ্যাঁ আমার অনুরোধ রাখবেন, আবার আসবেন তো।
আবার আসবেন সবাই। হ্যাঁ, সবাই একবারে ধন্য ধন্য হয়ে গেল। আরে কি সেবা দিলে, প্রসাদ তো নয়, যেন অমৃত। আহা, তোমার বাড়িতে হরিনাম করেও কি সুখ, কি প্রেম, হ্যাঁ, কি আনন্দ, কি ভক্তি, হৃদয় হৃদয় ভরে গেল। এই মহাপ্রসাদ নিশ্চয়ই ভগবান আস্বাদন করেছে। কি স্বাদ, হৃদয়ে জুড়িয়ে গেল, সংসার বন্ধন টুটে গেল। ধন্য বেণী মাধব, ভগবানের কৃপা লাভ করো তুমি, প্রেম ভক্তি লাভ হোক তোমার জীবনে। সবাই চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা 15 দিন পরে রাজার লোক আসবে, কলসি চাইবে। কি করব? কাজ তো হয়ে গেল, একটা কলসি বানিয়ে রেখে দিয়েছে। এদিকে 15 দিন অতিক্রান্ত হলো, রাজকন্যার বিয়ে সামনে এসে গেল। তাই যাও, কলসিটা নিয়ে আসো। 2টো কলসি একবার ওজন করে কত দাম লাগবে তার খরচা, হ্যাঁ, বানি, তা সেটা তোমরা দিয়ে আসবে। যাও নিয়ে আসো, জনাদি চলে যাও, 2টো কলসি নিয়ে আসো। ভক্তমণ্ডলী মায়েরা তখনও বেণী মাধব আছে। রাজকর্মচারী পৌঁছে গেল, গিয়ে বললেন, কই গো বেণী মাধব? হ্যাঁ, এই তো বসে আছে। আমাদের রাজার কলসি হয়ে গেছে, হয়ে গেছে। তাই না? কি হলো, একটা কেন? আরে নাও না, তোমারও তো সব কি, তুমি তো কর্মচারী, তোমাকে ভাবতে হবে কেন? যাও, একটা দিয়েছি, এটা নিয়ে চলে যাও। আরে বাবা, 2টো অর্ডার ছিল, বিল বই আছে সেরকমই, আর তুমি একটা দিচ্ছ। কি বলবো রাজাকে? রাজাকে গিয়ে বলবে, কি বলা যায় বলুন তো? ভেবে দেখিনি কি বলবো। হ্যাঁ, বলে দাও। বলবে খরচা করে ফেলেছে। হ্যাঁ, খরচা করে ফেলেছ? হায় বেণী মাধব, তিলগা থাকবে না। কি করলে তুমি জীবনে? খরচা করে ফেলেছো মানে? আয় তাহলে শোনো, কথা বেশি বলবে না, দায়িত্ব আমার। রাজা কি বলে সেটা তার ব্যাপার, তোমরা গিয়ে বলবে ও খরচা করে ফেলেছে। একটা কলসি দিয়েছে, আর একটা কলসি নাই। ভক্তমণ্ডলী মায়েরা, রাজকর্মচারী একটা কলসি নিয়ে রাজবাড়িতে গেল। রাজাকে আদ্যপান্ত সবটাই বললেন। রাজা ক্ষিপ্ত হয়ে বললেন, তোরা চলে এলি, যা পাইক নিয়ে যা, লোকজন নিয়ে যা, বেটাকে যে অবস্থায় পাবি তাকে বেঁধে নিয়ে আসি। রাজা ধনের অপচয়, রাজধন রাজকোষ চুরি করে, এত বড় স্পর্ধা হলো কি করে? তাকে ধরে নিয়ে আয়। বেণী মাধব বুঝতে পেরেছে এবার কি ঘটবে। কাজ তো যা হওয়ার হয়ে গেছে, এবার সময় এসেছে আমাকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাওয়ার চাইতে পালিয়ে যাওয়া ভালো। যতটা বাঁচতে পারি ততটাই ভালো, হরিনাম করা যাবে। কারণ ভক্তমণ্ডলী মায়েরা স্ত্রীকে বলে গেল, এই যে ঝুমা, না ঝিমিয়ে যায় বলে এই জন্য তার নাম ঝুমা। এদিকে এসো। বলে কি গো? আমি একটু বাইরে যাচ্ছি জানো, কয়েকদিনের জন্য। তুমি থাকবে, দোকানে থাকবে। দোকানে থাকবো মানে? তুমি একটা কলসি দিয়েছো, আর একটা কলসি আনতে গেলে কি বলবে? তুমি বলবে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তারপরেও যদি জিজ্ঞাসা করে তোমার স্বামী কথা, বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যদি বলে কোন দিক দিয়ে পালিয়ে গেছে, তুমি বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলে তার মানে ওটাই, তুমি ভাঙা রেকর্ড সবসময় বাজাতে থাকো। যখনই যেটা বলবে একটাই রেকর্ড আমি কিছু জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, এ তো মেশিন, এ তো বুঝে না, কম বুঝে। সে জানে স্বামী কোথায় যাচ্ছে, ব্যবসার কাজে বোধহয়। আমি এই কটা দিন না হয় ওই শব্দটাই কীর্তন করব। রাজার লোক এসে গেল বাঁধার জন্য, এই পালিয়ে যাচ্ছে, দেখো বাঁধার ভয়। আরে মারে যা যা, আমি বলার সঙ্গে সঙ্গে তোরা উঠে পড়লি, এই জন্য মিলিয়ে দিলাম আর কি। এরা এই বয়সে হরিনাম শুনছে, এদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এরা যে মোবাইল নিয়ে শুয়ে পড়েনি সেই ভালো। হ্যাঁ,
এখন যা মোবাইল বাঁশি রূপে পেয়েছে ওই বাঁশি ছেড়ে কেউ আর কোথাও যায় না। হ্যাঁ? এক মায়ের কেউ নাই, তার একটা বাচ্চা ছেলে, সে মাকে আমি বলি, মা আপনি ঠাকুর পুজো টুজো করেন কি করে, রান্না করার সময় বাচ্চাকে সামলান কি করে? বলে কেন বাঁশি? কি বাঁশি? বলে মোবাইল দিলে ও বাচ্চার কোথাও যাবে, ওকে খাটে বসিয়ে মোবাইল দিয়ে দাও, তুমি পুকুর ঘাটে যাও, স্নান করে আসো, বাজার করে নিয়ে আসো, ও ঠিক আছে। এটা কি ঠিক না কি গো মা? আপনারাও করেন? করুন করুন করুন। বলো রাধা রানী কি। এখন কি আর বলা যাবে, চলছে চলুক, পরে আবার কি হবে সেটা বিধাতা জানে। এখন তাই কি হলো, এখন ওই কি যন্ত্র যেন, আমি কিছু বেণীমাধব, বেণীমাধব কি হলো, ঝাঁপ পড়ে আছে কেন? ঝাঁপে মাথা ধাক্কা মারো। হ্যাঁ বেণীমাধব। তার বউ বলে ঝাঁপ উঠালেই গানটা চালু করবো, কিন্তু এখন তোরা ঢুকছে না, পালিয়েও যেতে পারে ঝাঁপে মেরে মেরে, করুক গে মারুক গে। বেণীমাধব কেউ কেউ বলছে ঝাঁপ ভেঙে ফেল। হ্যাঁ বলে ঝাঁপ ভাঙার দরকার নেই, ঝাঁপ নড়ছে মানে খোলা আছে, তুল। ঝাঁপ তুলে দেখে হ্যাঁ ওই মূর্তিমান মা ঠাকুরানী বসে আছে, মা ঠাকুরানী পায়ের উপর পা দিয়ে বসে আছে। এরা বলে বেণীমাধব কথা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আরে তুমি ওর বউ তো নাকি, আমি কিছু জানি না। কি রে বাবা, এই যে কোনো কথা কয় না, শুধু বলে আমি কিছু। সে বেণীমাধব কোথায়, কোন দিকে গেছে? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কোন রাজ্যে যাই আমায় বলো না, আমি কিছু জানি না। তোমরা যে যাই আমায় বলো না, আমি কিছু জানি না। মেয়ে কথা কা কলসি কথা, সোনার কলসি কথা, আমি কিছু জানি না। কলসি কোথায় রেখে গেছে, আমি কিছু জানি না। কলসি কোথায় রেখে গেছে, আমি কিছু জানি না। আর এদিকে বেণীমাধব একটা জঙ্গলের ভিতরে ঢুকে, সেখানে একটা ঢিপি আছে, উঁচু জায়গা। সে দেখলো এই উঁচু জায়গায় বসে থাকবো, কেউ এলে ডুব মেরে পড়ে যাবে, ওইখানে বসে সে হরিনাম চালিয়ে দিয়েছে। খেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। খেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। খেলাতে জীবন জাপিও না, ওই যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। তো জীবগে আসা হরির নামে মকরন্দে, ওই তো জীব আশা হরি নাম মকরন্ধে, তো জীব আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মধুকে মধু, ওরে পিপাসু মধুতে মজ। খেলাতে জীবন জাপিও না, একবার যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীব জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। রাজার লোক ফিরে গেল, সকল বৃত্তান্ত জানালো। রাজা বললেন চিরুনি তল্লাশি করো, যেখানেই পাবে বেটাকে ধরে আনবে, যদি না আনতে পারো তোমাদের মৃত্যু হবে। খোঁজা শুরু হলো, চারিদিকে ভক্তমণ্ডলী মায়েরা, কি জানি কি ঠাকুরের কৃপা, সে কিন্তু কাছে পিঠেই আছে, তো ওইখানে হরিনাম গাইছে, কেউ তার কাছে পৌঁছাতে পারলো না। এটা খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেল, পাওয়া গেল না। ভগবান দেখলেন একই হলো, ভক্ত আমার জন্য চুরি করলো, নিতাই গৌর হরি বল। দেখলেন তো, স্ত্রীর গয়না তৈরি করেনি, নিজে আংটি পরেনি,
জুতো জামা, খাট পালঙ্ক, এসি, ওয়াশিং মেশিন কেনেনি, যা ছিল তাই গোবিন্দ সেবায় লাগিয়ে দিল। ভগবান প্রসন্ন হবে না? আত্মেন্দ্রিয় নিজের সুখের জন্য যারা চুরি করে তাদের পাপ হয়, যারা অপরের জন্য করে ভগবানের জন্য করে। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ ইচ্ছামি মা। যদিও তার পাপ হয়, ভগবান তার পাপ নিয়ে নেয়, কারণ তারা জগতের মঙ্গলের জন্য কাজ করে। ভগবান দেখলেন দায় তো আমার, ভক্তের কলঙ্ক হলে ভগবানের কলঙ্ক। মামে বৈশেষে সত্যং তে প্রিয়সী জানে প্রতি জানে প্রিয়সী। হে অর্জুন, তুমি সত্য করতে পারো, প্রতিজ্ঞা করে বলতে পারো যে এমন ভক্ত হয় আত্মসমর্পণকারী, আমি তার হয়ে যাই, সে আমার। স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে কলসি নিয়ে, একটা সোনার কলসি নিয়ে, দেখুন ভাবুন একবার, স্বয়ং ভগবান স্বয়ং ভগবান ভক্তের জন্য এক ছদ্মবেশ রূপ ধারণ করে সোনার কলসিটা নিয়ে রাজবাড়িতে যাচ্ছে। মহারাজ কে? আমি বেণী মাধব ঠাকুরের চাকর। ভগবান বললেন না যে করে আমার আশ আমি হই তার, করি তার সর্বনাশ। তারপরেও যে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসানুদাস। প্রাণের ঠাকুর আমার ভক্তের জন্য কি না করে। অকৃতজ্ঞ পাষণ্ড জীব আমি, বুঝবো কবে দয়াময় এত দয়া তোমার, এত করুণা তোমার। স্বয়ং ভগবান কমল চরণে ফেলতে ফেলতে চাঁচর চিকুর কেশ, তাতে একটা পাগড়ি বেঁধে নিয়েছে, হ্যাঁ বংশীধারী একটা জীর্ণ বসন পরে চাকর সেজে গেছে, সোনার কলসি হাতে নিয়ে। নবীন মেঘ সন্নিভ কুমল কুমিল ছবি, নবীন মেঘ সন্নিভ কমল কমল ছবি, সুহাসরঞ্জিত সুহাসরঞ্জিত ধারক, নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন, যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন। আত্ম নিবেদন সব ইন্দ্রদহিত পাদ, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। ভবার্ধিকরণ ধারক মুমুখ মুক্তিদায়ক, ভবার্ধিকরণ ধারক মুমুখ মুক্তিদায়ক, সুরেন্দ্র প্রাত বন্দন, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। সুরেন্দ্র পাদ বন্দন,
নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম। হরি বল। মহারাজের জয় হোক। মহারাজ বলে, কে তুমি? আমি বেণীমাধব ঠাকুরের চাকর। হ্যাঁ, চাকর? এত সুন্দর দেখতে, বাবা চুলের কি কায়দা! হ্যাঁ, না না, চাকরকে অত এ করে লাভ কি আছে? তা কি খবর কি? এই নেন আপনার কলসি নেন। কলসি মানে বেণীমাধব কি খরচা করে? দেখেন, লোক মুখের কথা শুনবেন না। এই আপনাদের একটা দোষ কি বলুন তো, নিজের চোখে দেখলেন না, বিচার করে বুঝলেন না, তাকে দণ্ড দিয়ে দেন। এই আপনাদের রাজা রাজরাদের ব্যাপার। লোকে বলল সে খরচা করেছে। আপনি বেণীমাধবকে জানেন? সে কৃষ্ণ ভক্ত। পরের ধন নিয়ে সে কোনো বাহাদুরি করে না কোনোদিন। আমার মনিব, আমি তাকে চিনি, আমি তাকে জানি। এই না, উনি ভালো করে আরো নকশা করবে বলে দুদিন রেখেছি, আর আপনার লোকজনে এসে আপনাকে শুনিয়ে দিয়েছে সে খরচা করে ফেলেছে। বলছি না, আরে বাবা, আমারও তাই ধারণা ছিল বৈষ্ণব মানুষ, সাধু মানুষ, সে কোনোদিন এমন করতে পারে? এই দেখো, শুধু শুধু তার পিছনে আমি লোক লাগালাম। অপমান, অপমান বলে অপমান। আমার প্রভু তো মনিব তো লজ্জায় বেরোলই না। আমার হাতে দিয়ে অনুনয় বিনয় করে বলল, যা তুই দিয়ায়। দেখো, তোমার নাম কি? এই রে, কি নাম বলবো ওটা তো রিহার্সেল করিনি। ওই নাম, ওই কি নাম? ওই তো, আরে কি নাম বল? মানে ওই যে ঘট গিলছে না, ওই ওই করছে, ওদিকে চিন্তা করছে কোনটা বলবো। ওই তো আমার নাম তো ওই সকলে ডাকে, তো সকলে ডাকে না, ওই আমাকে দাস বলে। কি তোমার নাম? আগে দাস। দাস মানে ওই সকলের কাজকর্ম করে দিই, তো এই জন্য সকলে আমাকে দাস বলে। বাহ, কি চমৎকার দেখতে তোমায়, কি সুন্দর কথা বললো। আর তোমার মালিক যেমন তার চাকরও তেমন। আর দেখ, শুধু শুধু এই তাকে দুর্নাম দিয়ে বেড়ালো। কে আছে? এই যা, কলসিটা ভেতরে নিয়ে যা, আর সেই হতভাগা দুটোকে ডেকে নিয়ে। হতভাগা মিথ্যে করে বৈষ্ণবের নামে নাকি দিই। তুমি কিছু মনে করো না, আমার হয়ে বেণীমাধবকে বলবে যে আমি তাকে এভাবে ভাবতে পারি না, লোকে বলছিল তাই আমি এটা। আর দাঁড়ান দাঁড়ান, লোকের মুখে ঝাল খান আপনি। এখন নেন আপনার কলসি নেন, আর আমাকে এ দেন, কি বলে ওটাকে, রসিদটা দিয়ে দেন। এ খুব জানি, ব্যবসায়ী লোক তো। হ্যাঁ, এমনি দিয়ে দিচ্ছি, নিয়ে না, সে লোক না। হ্যাঁ হ্যাঁ, দেন, লিখে দেন। আপনি যে দুটো কলসি বুঝিয়া পাইলেন, ইহা লিখিয়া দেন। রাজা বলে, দেখো তো কিরকম চা করো, যেমন তার মালিক, কি ভালো লোক। হ্যাঁ, যা, ঠিক আছে, লিখে দিলেন। আর তার যত টাকা পাবনা, তার থেকেও বেশি টাকা চাকরের হাতে দিয়ে দেবে। তাই এটা তোমার মালিককে দেবে, আর আমার নাম বলবে। আর আমার একটা অনুরোধ রাখবে। কি অনুরোধ রাখবো বলুন? তোমার মালিককে বলবে সে যেন তোমাকে নিয়ে একবার আমার বাড়িতে আসে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे ভক্তমণ্ডলী মালা মায়েরা, আপনারা একবারে শেষে পৌঁছে গেছেন। স্বয়ং ভগবান নবীন সুন্দর, কৃপাময় ভগবান, দয়াল দীননাথ ভক্তের সঙ্গে এমনি লীলা করেন, ভক্তকে রক্ষা করেন, এতে কোনো সন্দেহ নাই। তার বাণী কোনোদিন মিথ্যা হয় না। তিনি সেই টাকা পয়সার বান্ডিল নিয়ে তিনি বেণীমাধবের বাড়িতে এলেন, কারণ জানেন বেণীমাধব এখন বাড়িতে নেই। স্ত্রীকে দিলেন, এসে বলছে, মা, মা ঠাকুর, আমি কিছু জানি না। এ গান সে ভুলে না। ভগবান এসে বলছে,
মা সে জানে আবার বোধহয় রাজার লোক। এই যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলে ও মা তুমি কিছু জানো না? বলে না বাবা আমি কিছু, চুপ করো। আমি জানি। হ্যাঁ আমার মালিক কোথায় তুমি জানো? আমি জানি, ঢিপির উপরে বসে আছে। এই দেখো তুমিও তাহলে সকলকে এটাই বলো আমি কিছু জানি না। বলে কেন? এটা এই মন্ত্রটা তোমাকে কে দিয়েছে মা? বলে আমার ঘরে কর্তা বলে গেছে 2-4 দিনের জন্য আমি ব্যবসায় যাচ্ছি, সেই যে গেল বুড়োর পর আর ঘর আসে। এখন আমি কি করবো? সেই একটা গানই বাজিয়ে যাই। উনি আমায় শিখিয়ে গেছে তুমি কাউকে কিচ্ছু বলো না, তুমি শুধু বলবে আমি কিছু জানি না। মন্ত্রটাই ভালো কাজ হয়েছে। এখন আমি আপনাকে বলি, এই দেখেন রাজা তার কলসি বুঝে পেয়ে গেছে। বলে কলসি তো আমার ঘরে মালিক সব খরচা করে ফেলেছে। বল না না আপনি ভুল বুঝেছেন, কলসি খরচা করেনি, ঠিক জায়গায় জমা দিয়ে দিয়েছে। এই ওখানে পৌঁছে গেছে কলসি, আর তিনি এর যে মজুরি যেটা তার চাইতে পুরস্কার বেশি করে দিয়েছে। এই আমি আপনার হাতে তুলে দিলাম, আপনি ওনাকে। হ্যাঁ কিন্তু আমি কিছু জানি না আর বলবো না। তুমি তাকে কোথায় দেখেছো? বলে ওই জঙ্গলের ভেতরে দেখবেন একটা বড় উঁচু ঢিপি আছে, তার উপরে বসেই কদিন কাটাচ্ছে হরিনাম দিয়ে। আপনি যান তাকে বলে দেবেন। কিন্তু তুমি কে? তোমার নামটা? বলে সে জানে। আমি কে সে জানে, তুমি শুধু তাকে ডেকে নিয়ে আসো। এ তো পোটলার মা, মানে কি বলবো দোকানদারের স্ত্রী, খুঁজতে খুঁজতে ওগো আমি কিছু জানি না। সে ঢিপির উপরে বসে বলছে ওই আমার আসতিছে। এ কেন আবার এখানে আসতিছে? ধরা পড়বো শেষকালে। ওরে তুই আবার এখানে এলি কেন? আমি কিছু জানি না, এইটা তুমি রাখো না, আমি কিছু জানি। আরে এটা কি? বলে বিল বই। তুমি যে 2টো কলসি জমা দিয়েছো, রাজা তার সই করে সিগনেচার দিয়ে তোমায় দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর তোমার মজুরি এবং ভালো হয়েছে বলে পুরস্কার দিয়েছে। এই কে দিল? আমি। এবার ওই গানটা বন্ধ করে দে, সময় বদলে গেছে, আরো গানটা তোকে গাইতে হবে না, আমি তো আছি। বলে তাহলে আমি এখন কি গান গাইব? হরি বল বলো না, হরি বল বলো না, হরি বল বলো না। স্ত্রী তখন বলছে হ্যাঁ গো নিতাই গৌর হরিব। স্ত্রী তখন বলছে স্বামী আমার ইচ্ছে হয় কি জানো, যেরকম তুমি মহোৎসব করেছিলে ওইরকম যদি প্রতিদিন হতো আমার খুব ভালো লাগতো। যাক বৈষ্ণব সেবা দিয়ে যে তোমার মনের পরিবর্তন হয়েছে আমার ঠাকুরের। হ্যাঁ হয়, এটা হবেই, সাধুর কৃপায় হয় কি না হয়, হতেই হবে। না হলে আর আগুন কিসে? আগুন যেমন কয়লার রং বদলে দেয়, ঢং বদলে দেয়, পুড়িয়ে সাদা করে দেয়, গায়ে রং বদলে যায়, কালো আর থাকে না। সাধুর নিবেদন, সাধু সঙ্গের ফল তেমনি লোহা সোনায় পরিণত হয়ে যায়। কেমন ধন্য। এখন তুমি হরি বল বলো না, হরি বল বলো না, হরি নামি ছাড়া গতি নাই, হরি বল বলো না, হরি নাম ছাড়া গতি নাই, হরি বল বলো না। বেনি মাধব আবার তো রাজার লোক এইছে। এরে সর্বনাশ, এরে বউ তুই আবার সেই মন্ত্র নে, আমি খিড়কি দিয়ে পালাই। বেনি মাধব কে? তারা ঝাঁপ তুলে ফেললো, দেখে বেনি মাধব দাঁড়িয়ে। আরে প্যান নাম বেনি ঠাকুর। এ ভাই প্যান নাম করিস কেন? বলে মহারাজ বলে দিয়েছে যে অপরাধ করেছি আপনাকে চোর বলে, হ্যাঁ জোচ্চোর বলে, ঠকবাজি বলে, এখন আপনি দয়া করে ক্ষমা করে দেন। আরে ক্ষমা কেন রে? এটা কোন দলের লোক? এতক্ষণ আসেনি, যে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে এরা ঢুকেছে।
হ্যাঁ, ভালো সময় আসবে, খারাপ সময় থাকবে। রাধার মন কি, হ্যাঁ ভালো লাগলো। যাক, তা তুই কে ভাই? বলে আমার রাজা পাঠিয়ে দিয়েছে, আপনাকে নেমন্ত্রণ দিয়েছে, রাজবাড়িতে আপনাকে যেতে হবে, আর সেই ছেলেটাকে সঙ্গে নিতে বলে। হ্যাঁ গিন্নি, কে ছেলে? আমি কিছু, এ গানটা কি দিন রাত্রি গেয়ে গেয়ে একবারে ভেতরস্থ হয়ে গেছে। ওটা ভুলে যাও, ওটা ভুলে গিয়ে বলো টাকাটা তোমায় কে দিয়েছে। এই যদি বলো তাহলে বলি, আমি জীবনে অনেক ছেলে দেখেছি, এরকম ছেলে জানো, তার কথা বলায় যেন গান হচ্ছে, কি কথা বলার ভঙ্গি। আমরা কথা বলি মুখ শুকনো করে, তারপরে ফিক করে হাসি, কিন্তু ছেলেটা কথা বলতে বলতে হাসে, হাসতে হাসতে কথা বলে, কি অপূর্ব দেখতে জানো। তার চুলের কাটিং কি, ও ভালো সেলুনে বোধহয় কাজ করে।